আর পাকিস্তানের ক্ষেত্রে আসলে বলাটা টাফ। আমি নিজেও এক্সপেক্ট করি না যে এত খারাপ খেলবে। নিউজিল্যান্ড যদি জিতে পার্সোনালি ভালো লাগবে। বাবর আজম নাকি বিরাট কোহলি কে সেরা? বিরাট কোহলি। আবার এমডি শ্রাবণ। ক্রিকেট খেলা পছন্দ করেন? জি অবশ্যই, ফেভারিট স্পোর্টস। ফেভারিট স্পোর্টস। পাশেই তো স্টেডিয়াম, খেলা দেখেন গিয়ে? খেলা ওইভাবে দেখা হয় না, টিভিতে দেখতে বেটার লাগে। টিভিতে দেখতে বেটার। বাংলাদেশ জাতীয় দলের প্রিয় খেলোয়াড় কে? সাকিব আল হাসান। সাকিব আল হাসান। কেন? আমার মতে তার উপরে প্লেয়ার না, আপনি তাকে অলরাউন্ডার হিসেবে বিবেচনা করলেও সে একটা দলের মেইন ব্যাটার হিসেবে কাজ করে, বলার হিসেবে কাজ করে, ক্যাপ্টেন্সিও আছে, এক্সপিরিয়েন্স আছে। সে যে কোনো ইয়াতে একজন অলরাউন্ডার হিসেবে উইকেটের দিক থেকে ওয়ান ডেতে হায়েস্ট, টেস্টে হায়েস্ট, টি-20তেও হায়েস্ট। ব্যাটার হিসেবে হয়তো রানের দিক থেকে হায়েস্ট না হলেও সেকেন্ড বা থার্ড বা ফোর্থ কোনো না কোনো একটা পজিশন দখল আছে। আর একমাত্র ক্রিকেটার হিসেবে একই টাইমে 3 ফরম্যাটে অলরাউন্ডার হিসেবে ফার্স্ট পজিশন, তার কি না লাগে তার ফ্যান হওয়ার জন্য। জাতীয় দলে তো নেই, মিস করেন? অবশ্যই একটু খারাপ তো লাগেই, যেমন বাংলাদেশের এই টাইমের যে অবস্থা সেটা দেখলে তো একটু হলেও মিস করি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কতটুকু আশাবাদী? চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আশা ছিল, বাট এখন হয়তো খুব একটা ইয়া নাই। তারপর আশা করি লাস্ট 2টা ম্যাচ আছে, যেহেতু এখন একটা ম্যাচ চলতেছে দেখতে পারতেছি না, বাট আশা করি এই ম্যাচটা জিতবে। খেলার প্রতি আগ্রহটা হারিয়ে ফেললেন কেন? খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলি না, হয়তো বা এখন ওইভাবে ইয়া হচ্ছে না আর কি। দেখা যায় পড়ালেখা বা বিভিন্ন প্রেশারেও ওইভাবে আর সময় দেওয়া হচ্ছে না। আচ্ছা, যে বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসান থাকলে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক্সট্রা কি ভালো হতে পারে? একটা এক্সপিরিয়েন্স যোগ হইতো, তার পাশাপাশি সে একটা পজিশনে থেকে ব্যাটিংও হেল্প করতো, বলিংও হেল্প করতো। আর হয়তো এইটাই, আর এক্সট্রা কত দূর যেতে পারে বাংলাদেশ কি মনে হয়? আশা তো করা যায় সেমিফাইনাল, বাট ওভার এক্সপেকটেশন থাকতে পারে। আচ্ছা, বাংলাদেশ বাদে অন্য কোনো দলকে পছন্দ করেন? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। কি মনে হয় তারা কি জিততে পারবে কিনা? তারা সেমিফাইনাল যাবে, তারপর দেখা যাক। এত কিছুর মধ্যে সেমিফাইনাল, তাদের তো প্রায় 4-5টা গুরুত্বপূর্ণ প্লেয়ার এবার নেই। তারপরও তারা টিম অস্ট্রেলিয়া, তারা এর আগেও এই পজিশনে অনেক খেলছে, সো তাদেরটা অলওয়েজ একটা আলাদা হিসাব। তাদের মেইন প্লেয়ার থাকুক আর না থাকুক, তারা ডিফারেন্ট। মানে যারা আসে ওরা অস্ট্রেলিয়া হয়েই আসে। হ্যাঁ। আচ্ছা, অস্ট্রেলিয়া বাদে কারা চ্যাম্পিয়ন হতে পারে? ভারতের নাম কই? ইন্ডিয়া হইতে পারে। কেন? ইন্ডিয়ার যদিও বুমরা নাই, বাট ওভারঅল যথেষ্ট ব্যালেন্সড একটা টিম। বোলিংয়ের দিক থেকে হিসাব করতে গেলে, ব্যাটিংয়ের দিক থেকে হিসাব করতে গেলে। ভঙ্গুর দল আসলে কোনটা, বাংলাদেশ, পাকিস্তান না আফগানিস্তান সবচেয়ে বেশি? আফগানিস্তান। কেন? যদিও ওদের ভালো ব্যাটারও আছে, বল আছে, বাট কাইন্ড অফ ওভার এক্সপেকটেশন না থাকাটাই বেটার ওদের ক্ষেত্রে আমার মতে। আচ্ছা, পাকিস্তান তো এই টুর্নামেন্টের রানিং চ্যাম্পিয়ন। তারা হ্যাঁ। নিজেদের ঘরের মাটিতে, কিন্তু টুর্নামেন্টের 4 দিন যেতে না যেতেই তাদের বিদায় করে যাওয়ার ঘন্টা কেন? আর পাকিস্তানের ক্ষেত্রে আসলে বলাটা টাফ। আমি নিজেও এক্সপেক্ট করি না যে এত খারাপ খেলবে। এখন বলা যায় না আসলে, ক্রিকেটে কোনো কিছু আসলে হয় না, অনেক ক্ষেত্রে হয়ে যায়। জিম্বাবুয়ের মতো টিমও ইন্ডিয়াকে হারাইছে, সো ক্রিকেটে আসলে বলার বিশ্বাস করার মতো কোনো কিছু নাই।